দলে নিবন্ধন পাওয়া ইসিকে ধন্যবাদ জানালেও শাপলার প্রতীক না দেয়া ইসিকে স্বেচ্ছাচারী ও পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। এছাড়া আওয়ামী লীগকে যারা ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদের পতন আসন্ন বলে জানান তিনি। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। মঙ্গলবার নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নিবন্ধন পাওয়ার প্রতিক্রিয়ায় দলের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনে নিবন্ধন পাওয়া ইসিকে ধন্যবাদ জানালেও শাপলা প্রতীক না দেওয়ায় ইসিকে স্বেচ্ছাচারী ও রাজনৈতিক দলের পক্ষে কাজ করছে বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। ইলেকশন কমিশনকে কিছু জায়গায় আমরা ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তারা এই প্রক্রিয়াগত জায়গায় গিয়ে নিবন্ধনের প্রাথমিক ধাপগুলো তারা সম্পন্ন করেছেন। প্রতীক প্রশ্নে ইসি স্বেচ্ছাচারী এবং বৈষম্যমূলক আচরণ আমাদের সাথে করছে। এনসিপিকে জাতীয় প্রতীক শাপলা না দিলেও অন্যান্য রাজনৈতিক দলের প্রতীক হিসেবে বিভিন্ন জাতীয় প্রতীক রয়েছে, যা ইসির চোখে পড়ছে না বলেও জানান তিনি। যারা যদি কোনো একটা প্রতীক না দেখতে পারে তারা তো বিভিন্ন ডকুমেন্টসও ভুল করবে। এই জন্য আমরা আবেদন জানাচ্ছি ইসির যারা বিভিন্ন কমিশনারের দায়িত্ব রয়েছেন তাদেরকে তাদের চোখের ব্লাইন্ড টেস্ট করাতে হবে। প্রতীক প্রশ্নে এনসিপি কোনো ছাড় দিবে না, এজন্য জনগণকে সাথে নিয়ে গণতান্ত্রিক উপায়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে নির্বাচন কমিশনারদের পদত্যাগেরও দাবি করেন তিনি। যেই ইলেকশন কমিশন বর্তমানে রয়েছে এটা কিন্তু বিভিন্ন দুইটি দল ভাগ বটোয়ারা করে নিজেদের মধ্যে দিয়েছে। এই ইলেকশন কমিশনের অলরেডি আমরা জানিয়েছিলাম যে কিছু ইলেকশন কমিশনার এখান থেকে পদত্যাগ করতে হবে যারা দলীয় জায়গার ভূমিকা পালন করছে। বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা যারা করবে তাদের পতনও আসন্ন। ইউনূস স্যার কেন, বাংলাদেশে যেই কোনো প্রভাবশালী শাসক হোক না কেন, যদি এই ধরনের চিন্তা ভাবনা যদি তারা করে থাকে তাহলে তাদের আবারই পতন আসন্ন। এটা জনতার সংগ্রামের মধ্য দিয়ে ইউনূস স্যার যদি ওইখানে বসে স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা করুন তাহলে ইউনূস স্যারেরও পতন আসন্ন। অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, এসব খবর জনগণের সামনে জানানো হবে বলেও জানান তিনি। কারো ভাই, কারো বাপ, কারো মা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এজন্য আমরা একটি হোয়াইট পেপারও পাবলিশ করব গত 1 বছরে উপদেষ্টা মহলের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা। ব্যর্থ হয়েছেন সেগুলো আমরা